গুড মর্নিং এভরিওয়ান। আশা করব প্রত্যেকেই তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, জোরে যাচ্ছে গা। আর এই দেখো চান করা অবস্থায় তোমাদের সঙ্গে ইন্টো করতে আসলাম। তো চলো, আজকে সানডে আর এখন বেজে গেছে 11টা 15। অনেকটা কাজ আমার হয়ে গেছে, কারণ বরমশাই আজকে বাড়িতে নেই, অন্য একটা দরকারি কাজে গেছে। দুপুরবেলা খাবে না, রান্নাবান্না করছি, মা বাবা আছে, আমরা আছি। তো ও রাত্রে খাবে, দুপুরবেলা ওখানেই খাবে যেখানে গেছে। তো চলো সানডে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। আর নিচের ঘরে যে শোকেসটা আছে বলেছিলাম তোমাদেরকে, শোকেসটা আমি সেল করে দিয়েছি। তো মনে হয় শর্টসে বলেছিলাম, যাই হোক সেল করে দিয়েছি। তো আজকে ওটা নিয়ে যাওয়ার ডেট। সব জামা কাপড় বাইরে বের করে রেখেছি, বই খাতা যা যা ছিল, মানে ওখানে যাবতীয় যা যা জিনিস ছিল সব বাইরে বের করে রেখেছি। একটু পরেই হয়তো আসবে, ফোন করেছিল, ওরা নিতে আসবে। তো চলো সানডে ব্লগ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রান্না অনেকটা এগিয়ে নিয়েছি আমি। সারা জায়গায় জল পড়েছে, জানো কিসের জল? এই যে ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম, সেই জল। মাছটা তুলতে পারছিলাম না। আর এখানে আছে কিছুটা পান্তা ভাত, সকালবেলা বর্মশাই খেয়ে গেছে ভাত। এই যে আমড়া দিয়ে ডাল, এই দুটো হয়ে মানে ডাল হয়ে গেছে। আর এখানে এই যে এক্ষুনি করলাম লাল লাল ঝাল ঝাল মাংস হয়ে গেছে। সে ফলের বাজার করে নিয়ে এসছে। আর আমি কালকে হাট থেকে এই ইলিশ মাছ নিয়ে এসেছি। এই যে একটু ছোট সাইজের ইলিশ মাছ 1 কেজি নিয়ে এসেছি। এখানে শাক ভাজা হবে। আর এই লতিটা মাকে দিয়েছিলাম কাটতে, মা বলছে আজকে যখন রান্না হবে না থাক, পরে কাটবো। আর এই দেখো সারা ফ্রিজ দেখেছো আমার জলমগ্ন হয়ে গেছে। কেন বলো তো? বরফগুলো গলেছে, অনেকক্ষণ বন্ধ করে রেখেছিলাম সেই জন্য। আর এখানে হচ্ছে আম নিয়ে এসেছেন। এই যে আমের এবছর খুব দাম। এই যে হিমসাগর, কি জানি কি হবে। ফ্রিজটা সারা জায়গা জল জল ভর্তি হয়ে গেছে, দেখো ঘেমে ঘেমে জল পড়ছে, আর কিছু না। চলো, আর ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই চিকেন মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস। আগের দিন যেদিনকে পার্সেল করে নিয়ে এসেছিলাম সেই খাবারটা কালকে বের করিনি, শনিবার ছিল বলে। আজকে বের করে রেখেছি, ছেলেরা আর আমার ব্রেকফাস্টে হয়ে যাবে। আর এখন আমি কাটবো হচ্ছে মাছ। এক নাগারে এক নিঃশ্বাসে তোমাদেরকে কথাগুলো বলে গেলাম। এখন হচ্ছে ইলিশ মাছটা করবো সর্ষে দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর শাক ভাজি বেশিরভাগটাই হয়ে গেছে। চলো ভিডিওটা স্টার্ট করলাম, দেখতে থাকো। দেখো তো গাড়িটার জন্য অসুবিধা হবে কি না। ওই যে বাইরে যে বাইকটা দাঁড় করানো, অসুবিধা হবে না তো? ও দাগ হোক গে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। ও মুছলেই চলে যাবে। এই ওইটা আটকে দেবো। যতই নতুন জিনিস আসুক না কেন, পুরনো জিনিসের একটা মায়া কিন্তু থেকেই যায়। আমার বিয়ের পরপরই এই জিনিসটা আমি ঘরে নিয়ে এসেছিলাম, শোকেসটা। তো সেটা আজকে বের করে দিচ্ছি যখন, ভীষণই কষ্ট হচ্ছিল। কিন্তু বেরটা করলাম অনেক যন্ত্রণায়, কারণ এই শোকেসটা না খুব গ্যাদারিং হয়ে গেছে, মানে জিনিস যা রয়েছে মানে ওপেন হয়ে গেছে বেশি। তো সেই জন্যই আমি এই জায়গাটা একটা ওয়ার্ড্রপ রাখতে চাইছি। ওয়ার্ড্রপ আনলে কি হবে, ধরো কোনো সময় গোছাতে পারলাম না, বক্সগুলো বন্ধ করে দিলে গ্যাদারিংটা আর বোঝা যায় না। এই ছোট্ট ঘরটার মধ্যে যদি জিনিসপত্রগুলো ঠিক করে সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি না, ভালো লাগে না। তো সেই জন্যই এটাকে সেল করতে বাধ্য হলাম। ভীষণ মন খারাপের সঙ্গে সঙ্গে জিনিসটা বিদায় দিলাম আর কি। তো আজকে সানডে, আমি বলেছিলাম কালকে আসতে, তো আজকেই এসেছে। যাকে কি আর করা যাবে, দিতে হবে, দিয়ে দিলাম। কিছু হয় নাকি, একটু খাইয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন স্যার? হ্যাঁ, তোমার ফটো তুলছি। নিজের গরুর দুধ ফেলে মেলে কি করছে কাণ্ড। গরুর দুধ যা পাচ্ছে তাই করছে। মিঠাই মিঠাই। দাও দাও, পয়সা দাও, পয়সা দাও, দাও তাড়াতাড়ি দাও। কত টাকা বাবা নিয়ে ঘুরে বেড়ায়।
ডোব দিয়েছে। দাও 5 টাকা আমি দিয়ে দিচ্ছি, দাও। 35 টাকা দেবে, আরও 15 টাকা দেবে। ফাইনালি আমার শোকেস চলে গেল। দেখো এই জায়গাটা পরিষ্কার করতে পারি না বলে কি অবস্থা, এই যে নোংরা ময়লা পড়ে এই জায়গাটা কি অবস্থা। এই জায়গাটা এখন পরিষ্কার করব, রান্নাটা করে আসি আগে। নিচের ঘরের বেহাল অবস্থা, আগে রান্না করে উপরের ঘর পরিষ্কার করে এসে তারপর নিচের ঘর ধরবো। জানি না আজকে কখন স্নান করবো, পুজো করবো, কিচ্ছু বলতে পারবো না। যখন হবে হবে। বই খাতাগুলো এখানে রেখেছি, বিছানাপত্রেরও অবস্থা খুব খারাপ, এগুলো সব এখানে এলোমেলো, সব পরিষ্কার করব। এখন উপরে যাই। অর্ধেকটা মাছ কাটা হয়েছে, অর্ধেকটা মাছ কাটতে কাটতে এসছি, অর্ধেকটা কেটে এসছি, এখন অর্ধেকটা গিয়ে কাটবো, কেটে রান্নাটা বসাবো। অর্ধেকটা মাছ কাটা হয়েছে, অর্ধেকটা মাছ এখনও রয়েছে। আর এদিকে মা শাকগুলো খুব ঝিরিঝিরি করে কেটে দিয়ে গেছে। মাছের তেলগুলো না একদম ভালো না, নোংরা, দেখো তেলগুলো খাওয়া যাবে না। আর মাছটাও একটুখানি নরম নরম, খুব একটা শক্ত না। তেলের জন্য মাছ নরম হয়ে যায়। এখন কড়াইতে দিলে সেটা বোঝা যাবে যে এটা কি নরম, এমনি মানে নষ্টর দিক দিয়ে নরম নাকি তেলে নরম। চলো যখন রান্না করব তখন দেখাবো। শাক ভাজা বসিয়ে দিয়েছি, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি, দিয়ে শাকটা একটুখানি না জল দিয়ে ঢেকে দিতে হয়, তাহলে না নরম হয়ে যায় একদম। আর এই শিলপাটাতে নিয়ে নিয়েছি সর্ষে আর পেঁয়াজ। আজকে খুব ভালো একটা খবর তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে সর্ষে বাটা আমার হাতে ভীষণ তিতো লাগে, কিন্তু আজকে কিন্তু আমার হাতে সর্ষে বাটা আমি মানে শিলে বেটেছি। আগে শিলে বাটলেও তিতো লাগতো, মিক্সিতে দিলেও তিতো লাগতো। অনেকে শুনে বলেছে যে তুমি মিক্সিতে যখন দেবে ওর মধ্যে হলুদ আর তেল দিয়ে দেবে, একটু বা নুন দিয়ে দেবে, অনেকে বলেছে তেল দিয়ে দেবে, সব কিছুই করে রেখেছি, কিন্তু তাতেও আমার হাতে তিতোই লাগে। কিন্তু আজকে আমি শিলে বেটেছি, একটুও তিতো লাগেনি। তাই আমার শাশুড়ি মা খেয়ে বলছে যে তোমার আর হাতে মনে হচ্ছে সর্ষে বাটা তিতো লাগবে না, আজকের তরকারিটা খুব ভালো হয়েছে, তিতো লাগেনি, একটু তিতো লাগেনি। আমি এই মেখে টেকে মানে মাখিনি আর কি, ওই দিয়ে একসঙ্গে দিয়ে বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা দিয়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে ইলিশ মাছের ব্যাপারটা বলবো, সেটা হচ্ছে মাছ কাটতে কাটতে আমি বলেছিলাম এটা তেলে নরম না নষ্টর নরম আমি বুঝতে পারছি না। তো মাছটা তেলে নরম না, একটা মাছ নষ্ট ছিল, মানে পচা পচা একটা ব্যাপার ছিল মাছটার মধ্যে। তো কালকে রাত্রেবেলা হাট থেকে নিয়েছি, অ্যাকচুয়ালি বরফ থেকে মাছটা তুলে অনেকক্ষণ বাজার করেছি, বাজার টাজার করে নিয়ে এসে তারপরে মাছটা কেটেছি, সেই কারণেই মাছটা একটু নরম হয়ে গেছিলো। তো চলো এখানে রান্নাটা বসিয়ে দিলাম, শাক ভাজাও হয়ে গেছে। আর এখানে আমি এখন শুরু করেছি হচ্ছে সার্ফ দিয়ে ভালো করে ঘরটা ধোলাই করি। রবিবার দিনকে হলেই ঘরটা বেশ ভালো করে পরিষ্কার করি, ক্লিন করি। সেখানে মানে আজকে কি বলবো, ঘর মুছতে গিয়ে আজকে আমার পুরো জীবন বেরিয়ে গেছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। এরপরে আর আজকে গরমের মাত্রাটা অতিরিক্ত বেশি। তো ওপরের ঘর কমপ্লিট করে মুছে, রান্নাঘর মুছে সব কমপ্লিট হয়ে গেছে এখানে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো এবার যাই নিচে যুদ্ধ করতে। তো বাজে এখন 1:45, ওপরে সব কাজ কমপ্লিট করে নিচে এসেছি, আর নাইটিটা পুরো ভেজা। আজকে আমার বর বাড়িতে নেই, ওই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, ও কিন্তু হেল্প করে আমাকে অনেক কিছুতে। তো যাই হোক চলো জায়গাগুলো আর যেন শরীর চলছে না, আর মানে একদম মনে পারছি না, আমার যে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি আমার কোনো একটা স্ট্রোক ফোক হয়ে যাবে। যাই হোক কোনো রকমে করতে তো হবেই। এই নোংরা ময়লাটা পরিষ্কার করে ছেলের বই খাতাগুলি ভেবেছিলাম কাপড় চোপড় পেতে সুন্দর করে রাখবো, কিন্তু পারিনি বন্ধুরা, পরে রাখবো। এই যে কোনো রকম এখানে ঝাড় দিয়ে গুছিয়ে রেখেছে, আর ওই বই খাতাগুলো ওখানেই থাক। আর খাটের কী অবস্থা দেখো। আবার বন্ধ করছিস কেন পাখাটা? বিছানার চাদরটা তুলে দিয়েছি, বালিশের কভারগুলো তুলে দিয়েছি, সব বিকালে করবো। বাজে কিন্তু পুরো এখন 2টো, এই দেখো। আর আমার অবস্থা এই, পুরো নাইটি ভেজা আর আমিও ভেজা। চলো স্নান করে আসি। তো বেলা বাজে 2:20, আর এখন আমি দিচ্ছি জামা কাপড় কাচতে। স্নান হয়ে গেছে, সময় পাইনি বন্ধু, একদম সময় পাইনি, বাড়িতে নেই তো, থাকলে এই কাজগুলো আমায় করে দেয়। এই মেশিনে দিয়ে দেওয়া এই সমস্ত হয়নি, আর কি করব, যখন টাইম পেলাম তখনই করি।
তা কিচ্ছু আঁচড়ায়নি। এসেছি পুজো দিয়ে তারপরে খেয়ে দিয়ে গিয়ে একেবারে এসি চালিয়ে শোবো। মানে ওপরে থাকতে পারছি না, এত গরম লাগছে, এত অসহ্য লাগছে। ঠাকুরকে এই ফিল্টার থেকেই জল দিই, যেই জল আমরা খাই সেই জলই ঠাকুরকে দিই। কচুরলতি এখানে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস সব মুছে সব পরিষ্কার করে দিয়েছিলাম নিচে। আর লাঞ্চ মেনুটা তোমাদের পরে দেখিয়ে দেবো। ইলিশ মাছটা সর্ষে বাটা দিয়ে ভাপা করেছি, মাংস করেছি, ডাল তো আমার ডেলি হয়, আর শাক ভাজা এই করেছি, পরে দেখাবো। এই কাস্তে এই পুজো দিতে দিতে যদি কাঁচা হয়ে যায় তো ভালো কথা, আর না হলে চলে যাবো, সন্ধ্যাবেলা মিলবো। এই গরমটা আবার ঘুরে এসছে, যেই গরমটা পড়েছিল আরও মনে হচ্ছে বেশি এসছে গরমটা, এত গরম মানে কি বলবো। ঠাকুর ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছি, কিছুক্ষণ বসে ঠান্ডা হয়ে ঠাকুরের কাছে একটুখানি বসি, একটু পরে পুজো দেবো। ইচ্ছা করছে না কোনো কাজ করতে এখন আর, মানে এক নাগারে আজকে চলছে, একটুও মানে বিরতি নেই কাজের, এক নাগারে চলছে। ওই জন্য আর পারছি না, একটু ঠাকুর ঘরে একটুখানি ঠাকুরের কাছে বসে শান্তি করি। যে পুজো কমপ্লিট করলাম, 2:30 বেজে গেছে, থাকুক একটু, পরে প্রসাদটা নেব। আর এখানে কাঁচা দেখাচ্ছে 44 মিনিট, হবে না মনে হয় খেতে খেতে, এক্ষুনি খেতে চলে আসবে সব। থাক, ছেলেকে বলবো পরে এসে একটুখানি বন্ধ করে দিয়ে যেতে। আর আমি এখন একটু হাওয়া খাবো, কি গরম। এই যে বসে গেছি খেতে, দেখো পাখার তলায় বসে বসে ঘামছি। চলো লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে মাংসটা তো দেখেইছি, মাংস, এখানে আছে ভাত, এই যে শাক ভাজা, ডাঁটার শাক ভাজা, এখানে আছে ইলিশ মাছ ভাপা, আর এটা হচ্ছে ডাল। বাজে এখন 6:10। আমার বর চলে এসেছে এই কটা জামা কাপড় দিয়ে। এই দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল আমাদের, এই সব কমপ্লিট। আর সেই মেশিনে জামা কাপড় দিয়ে গেছিলাম, সে কাঁচা হয়নি, কারেন্ট চলে গেছিলো, আমি বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, তো এখন আবার চালাচ্ছি। এই দুটো দিয়ে দিলাম আবার। ওইখান থেকেই চলছে আবার, পুরো বিকাল। গুড ইভিনিং। এখন মনে হচ্ছে আগুনের গোলার মধ্যে এসে দাঁড়িয়েছি, খাবার দাবারগুলো তুলতে এসেছি, গরম ছিল তো সেই জন্য তুলিনি, এখন তুলে দিয়ে যাই। ডালটা খাওয়াই হয়নি, সেই সকালবেলা খেয়ে গেছিল সব তুলে। এই আম পড়ে গেছে দেখো, নিচে পড়ে জানান দিল যে আমি পড়ে গেছি, তুই কেটে খা, তো সেই জন্যই আমটা কাটবো। গেলাম যখন আম কেটে নিয়ে আসলাম, আর বাজে 6:15। কি প্রচন্ড গরম বুঝেছো, ওপরে রাত্রিবেলা ওপরে বসে খাওয়া যাবে না, প্রচন্ড গরম। থালা বেড়ে নিচে নিয়ে চলে আসতে হবে, ওপরে বসতেই পারবে না তুমি, এত গরম এত গরম, এসি চালিয়ে খেতে হবে। তো এখন আমটা কেটে নিয়ে আসলাম, শান্টু খা, এনে একটা আম, আমি খাইনি এখনো, একটাই কেটেছি। পুরো স্বর্গ, এক পিস আম। কেমন নাও, তুমি একটা নাও, স্বামী একটা নাও, কেমন
হেভি মিষ্টি আমটা, মিষ্টি না? কেন শান্টু, ও আমার ঘরের অবস্থা এই যে, আমার বর এগুলো মেলেছে বিকালবেলা, সব কেচে দিয়েছিলাম, এই যে এগুলো সব উনি মেলেছেন, ওই জন্য আলো থালোভাবে মেলা, সুন্দর করে মেলা না, যাকগে যাক, যা মিলেছে মিলেছে। তো বেজে গেছে এখন বন্ধু 10টা 10, এই যে এখানে কতটা, আর এইখানে খাবার দাবার সব আমি বের করে পাখার হাওয়ায় রেখেছি, এগুলো গ্যাসে বসাবো না। বেশিরভাগ জামা কাপড় এখানে শুকিয়েই গেছে, কারণ অর্ধেকটা শুকিয়েই বেরায়, তো উল্টো পাল্টা মেলেছে, ভালো মেলতে পারেনি। দেখ গে, যা করেছে করেছে, করে যে দিয়েছে তাই আমার কপাল, তাই না? জ্বালাটা বন্ধ করবো তো, এই জন্য এখন এগুলো নিয়ে নিচ্ছি ভেতরে। চলে এসেছি, গেছিলাম দিদির বাড়ি একটু, ওখানে গিয়ে আর ভিডিও টিডিও করিনি, এত গরম লাগছে, কিচ্ছু ভাল লাগছে না। তো চলে এসেছি, এখন বলছিলাম যে খাবার বেড়ে নিয়ে নিচে চলে যাই, তো আমার বর বলছে আবার টেনে টেনে নিচে নিয়ে যাবে, চলো তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে দিই, দৌড়েই বলি যে ঝটপট করে খেয়ে দে, তারপরে চলে যাই নিচে, ছেলের খাবারটা নিয়ে ঝটপট করে খেয়ে চলে যাবো। আর দিদির বাড়িতে গিয়ে না আমি অনেকটা চাউমিন খেয়েছি, পেটটা আমার অনেকটা ভরে গেছে, খুব খিদে পেয়েছিল, অনেকটা চাউমিন খেয়েছি। তারপরে রাস্তায় গেছিলাম, একটা হেডফোন সারাতে দেওয়া ছিল, ওখানে গিয়ে ফুচকা খেয়েছি, মানে খিদের জন্য না মাথা কাজ করছিল না। সন্ধ্যেবেলা চা খাইনি আজকে, ওই যে আমটা খেয়েছি দেখলে, সেই আমটাই খাওয়া ছিল, চা খাইনি। আর সন্ধ্যেবেলা খাওয়া অভ্যাস, খাইনি গরমের জন্য, আর উপরে আসতেও ইচ্ছা করছিল না, আর বানাতেও ইচ্ছা করছিল না, আর মাও খায়নি চা। আর আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছিল, ওইসব আমি কিছু ভিডিও করিনি, গরমের মধ্যে মানুষের মানে মানুষ ঘেমে ছেমে একসা হয়ে যাচ্ছে, আর মানুষের কিচ্ছু ভালো লাগছে না। তো সেই কারণে যাই হোক অনেক কিছুই দেখানো ছিল, কিন্তু আমি ওগুলো কিচ্ছু করিনি। আর প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় না আমি এই হার আর এই কানের দুলগুলো খুলে শুই, আবার সকালবেলা উঠে পড়তে পারি না, কষ্ট হয়। আর খাবার দাবারগুলো কিচ্ছু গ্যাসে বসাবো না, সেই জন্য পাখা চালিয়ে রেখেছি, এমনি নর্মাল টেম্পারেচার এক্ষুনি চলে আসবে, যা গরমের দাপট। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলেই আমার আজকের দিন কমপ্লিট। তো চলো গুড নাইট বলে দিই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। আর বর আজকে সানডে, সকালবেলা দুপুরবেলা খায়নি, ওই জন্য সানডে মনে হয়নি আজকে, মনে হচ্ছে যেন অফিসে গেছিলো, অফিস থেকে বাড়ি ফিরেছে। আর মাংসর গামলা পুরো আমাদের ধরা, মাংস আমরা কেউ খাইনি, এক পিস করে খেয়েছি, আমি এক পিস, আমার ছেলে এক পিস, আর আমার শ্বশুরমশাই 2 পিস, আর পুরো 1 কিলো না কত মাংস নিয়ে এসে জানি না, পুরো গামলাটা ভর্তি করা ধরা, খাওয়াই হয়নি, ইচ্ছাই করছিল না, তার মধ্যে কারেন্ট চলে গেছিলো ভাত খেতে খেতে। তো যাই হোক চলো টাটা, আজকের মতো টাটা, চলো আবার কালকে আসছি সকাল সকাল নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে, নতুন কিছু নিয়ে। তো আজকের মতো টাটা।